প্রথমে তুমি যেটা বলছো না যে আদি শঙ্করাচার্য থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত বলেছেন যে ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা, এটাকে বোধে বোধ করো জীবন, এটা অত্যন্ত সরলীকৃত কথা এবং এভাবে কখনোই বলা যাবে না। প্রথমত শঙ্করাচার্য বা ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম না পারো এই কথাটা বলেছেন। হ্যাঁ, পুরো শ্লোকটা এটা অর্ধ শ্লোকে এনো, সেটাও তিনি বলেছেন, এটা অর্ধ শ্লোক একটা। এটা তাহলে ঠাকুর যদি তাই বলতেন তাহলে অত মা করতেন না। অত মামা রামপ্রসাদও অত মামা করতেন না, বামা খাবার অত মামা করতেন না। কমন সেন্স যেটা বোঝার চেষ্টা করি, তাই যদি হতো, যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হতো, তাহলে জ্ঞান চর্চা, যে জ্ঞান মার্গী, যে এইটা একটু কৌশিককে বলছিলাম, নীতি 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 সাধনা, এটাই একমাত্র সাধনা হতো। তাহলে ভক্তি, রাজ্য, তন্ত্র, শাক্ত এগুলো থাকতোই না যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হতো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জগৎ মিথ্যা মানে কি, মিথ্যা কথাটার মানে কি, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। মিথ্যা কথাটার মানে কি? আজকে যেমন আমরা ভারতবাসীরা মিথ্যার শিকার, অ্যাবসেন্সের শিকার নই, শূন্যতার শিকার নই, মিথ্যার শিকার। মিথ্যা তৈরি করা হয়। খুব ভালো করে পার্থক্যটা বোঝো। মিথ্যা মানে এমন নয় কিন্তু যা নেই, মিথ্যা মানে যা তৈরি করা হয়েছে। এই মিথ্যা থেকেই ইংরেজিতে মিথ শব্দটা এসেছে। মিথ, মিথ, মিথোলজি, বিভিন্ন ইউরোপিয়ান ভাষায় এই মিথ শব্দটা রয়েছে, বিভিন্ন উচ্চারণে রয়েছে। মিথ সংস্কৃত মিথ্যা থেকে এসেছে। মিথ তৈরি করা হয়, মিথ তৈরি করা হয়। তেমন এই জগৎ তৈরি করা হচ্ছে, সেই অর্থে জগৎ মিথ্যা। কল্পনা দিয়ে, বাসনা দিয়ে জগৎ তৈরি করা হচ্ছে, সেই অর্থে জগৎ মিথ্যা। ক্রমাগত তুমি আমি যে বাসনা করছি, শুধু ঈশ্বরের বাসনা নয়, তুমি আমি যে বাসনা করছি, তাই দিয়ে আমরা ব্যক্তিগত জগৎ তৈরি করছি। ক্রমাগত তুমি আমি যা তৈরি করে যাচ্ছি, তুমি আমি ধরো অতৃপ্ত বাসনা নিয়ে মারা যাচ্ছি। আমি ধরো শুভদীপ পাইন করতে করতে শরীর ছাড়লাম, আর তুমি হয়তো মহারাজ মহারাজ করতে করতে শরীর ছাড়লে। তাহলে পরের জন্মে আমাদের মিলন হচ্ছে, দেখা হচ্ছে ছোটোবেলা থেকে, তাই না? এই জগৎটা কিন্তু আমরা তৈরি করলাম, মিথ তৈরি করলাম। যদি তুমি মহারাজ মহারাজ করে না মরতে, আমি যদি শুভদীপ করে না মরতাম, তাহলে আমাদের আর যা দেখা হতো না, আমরা একেবারে থেকে মুক্ত হয়ে যেতাম। কিন্তু আমার বাসনার দ্বারা আবার একেবারে সাথে জড়িয়ে পড়ছি। এই পরের জন্মে এসে আবার ঝগড়া করছি, মারামারি করছি, আরও প্রারব্ধ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে, এটা আমি আরও বড় করে বোঝার চেষ্টা করো, এইভাবে আমরা কন্টিনিউয়াসলি বাবলের মধ্যে বাবল তৈরি করে যাচ্ছি। এই যে তৈরি করছি সামথিং দ্যাট ডাজ নট এসেনশিয়ালি এক্সিস্ট, মূলত যেটা অস্তিত্ব আসলে নেই, কিন্তু আমরা গল্প দিয়ে দিয়ে বাসনা দিয়ে ইচ্ছা দিয়ে সংকল্প দিয়ে স্বপ্ন দিয়ে তৈরি করে যাচ্ছি। একের পর এক বেলুন তৈরি করছি, একের পর এক ফানুস তৈরি করে যাচ্ছি। এটাকেই বলা হয় মিথ্যা। সেটাকেই শঙ্করাচার্য বলেছেন যে এই মিথ্যার মধ্যে মজে যেও না, এর মধ্যে আটকে যেও না। তাই বলে জগৎ বলে কিছু নেই এটা কিন্তু বলছেন না। জগৎ অনস্তিত্ব বলছেন না, জগৎ নেই বলছেন না, জগৎ আছে কিন্তু মিথ্যা, এটা তৈরি করা। এটা এই আমার ছেলে, তোমার তৈরি করা একটা ভাবনা। তোমার কি গো জগতে? এটা গুরু মহারাজ খুব বলতেন। কোন মিলনে তোমার কনসেপশনটা হলো তাই তুমি জানো না। বেশ কয়েক মাস পরে হঠাৎ তোমার স্ত্রী হয়তো তোমাকে বললো, মনে হচ্ছে যে আমি মা হতে চলেছি। তুমি এত আনন্দে লাফিয়ে উঠলে, অমনি আমার সন্তান, আমার করতে আরম্ভ করলে। তুমি জানোই না প্রকৃতি নিজের নিয়মে ওটা হয়েছে, তুমি শুধু বাসনাটা জানো। যে প্রবৃত্তি নিয়ে তোমার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, তার পেছনে যে বাসনা কাজ করেছে, সেটাই তুমি শুধু জানো। সেটা তোমার অধিকার বলতে পারো আছে কিছুটা হলেও, কিন্তু যে সন্তানটি এলো তাকে আমার বলার অধিকার কি তোমার? কিন্তু তুমি বলছো, আমরা সবাই বলি, আর যত বড় হবে আরো বেশি করে বলবে, আমি চাই আমার ছেলেটা যেন মনের মতন করে বড় হয়, আমি জীবনে যা করতে পারলাম না, আমার ছেলে তাই করতে পারে, আমার ছেলে আমার এই করছো। একটা কথা আমি আপনাকে বলবো মহারাজ, অন্যান্য ছেলেদের দেখি মাঝে মাঝে একটু শ্রদ্ধা অভাব। আমার ছেলে কিন্তু বড়রা দেখলেই প্রণাম করে, ঠাকুর দেবতা খুব মানে, আমার ছেলেটা কিন্তু একটা ভালো সংস্কার পেয়েছে, আমি মালিক। এইটাকে শঙ্করাচার্য বারণ করছে। সন্তানও থাকবে, তোমার পিতৃত্বও থাকবে, মাতৃত্বও থাকবে, স্নেহ
স্নেহভাবে সব আমার বলো না তো চট করে, কেউ কারোর নয় এই জগতে, তোমার একটা ভূমিকা আছে মাত্র। এই বোধটা, এটাই বিবেক, এটাই বিবেক। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে জগতের দিকে তাকাবোই না, মানুষকে দুঃখে সাহায্য করবো না, ভিখিরিকে পয়সা দেবো না, এইভাবে অনেকে বোঝার চেষ্টা করেছে ব্যাপারটা। একেবারেই ব্যাপারটা তা নয়। ঠাকুর রামকৃষ্ণ যখন দেখলেন যে এটা নিয়ে মানুষের মধ্যে একটা নিষ্ঠুরতা তৈরি হয়ে যাচ্ছে, নিষ্ঠুরতা, কালী, যার পরবর্তীকালে সন্ন্যাস, নাম ছিল স্বামী অভেদানন্দ, তিনি ছোটবেলায় খুব মাছ ধরতে ভালোবাসতেন, কিন্তু মাছ খেতেন না। ওই পুকুরের পাড়ে বসে বসে ছিপ দিয়ে দিয়ে মাছ ধরতে ভালোবাসতেন। মাছগুলো ডাঙায় তুলতেন, ছটফট করতে করতে মাছগুলো মরে যেত, তাদেরকে আবার পুকুরের জলে ফেলে দিতেন। তা ঠাকুর এসে বললেন একদিন, হ্যাঁ রে, তুই তো মাছ খাস না, তাহলে মাছগুলো ধরছিস কেন? কারণে মারছিস কেন মাছগুলোকে? তুই খুন করছিস তো। ব্রহ্মা তখন কালী তখন বলছে যে সবই তো ব্রহ্ম, ব্রহ্মই তো সত্য, এই জগৎ তো মিথ্যা। বলে সত্যি করে যখন এই মাছগুলোর মধ্যে যেদিন ব্রহ্ম দেখতে পাবি না, সেটা এইভাবে মাছ ধরতে পারবি না, ঠাকুর বললেন। কথাটা কালী খুব বুকে লেগে গেল, তারপর থেকে আর মাছ ধরতেন না। প্রকৃত যে সত্যটা, সেই সত্যের দিকে যদি আমাদের এগোতে হয়, তাহলে প্রেমকে বুঝতে হবে। এই শুষ্ক বিচার দিয়ে বুঝলে হবে না, প্রেমকে বুঝতে হবে, কথাটার মধ্যে ঢুকতে হবে। অনেক আমাদের দেশেই অনেক সন্ন্যাসীরা, দশনামী সন্ন্যাসী, শঙ্করাচার্যপন্থী সন্ন্যাসীরা এই ভুলটা করেছেন। সমাজসেবা কেন করতে যাব? সমাজ তো মিথ্যা। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এরা বলদের মতন, এরা চাষের বলদের মতন সমাজসেবা করছে। ঠিক এই কথা পুরী শঙ্করাচার্য বলেছিলেন বেশ কিছু বছর আগে। সমাজসেবা এরা মানে না। এই অনাথদের পড়ানো, এই অনাথদের মানুষ করা, কি কম্বল বিতরণ করা, ওই তখন ওই এটা মানে ওদের মধ্যে একটা অহংকার প্রকাশ পেত যে হিন্দু সন্ন্যাসী, বেদান্তি সন্ন্যাসী, তিনি কেন সমাজ সেবা করবেন? অত কাণ্ড করে সেই বন্যা ত্রাণ দেওয়া, হ্যাঁ, অত কাণ্ড করে সমস্ত গরিব গরিব অনাথ ছেলে মেয়েদের ধরে ধরে এনে তাদেরকে মানুষ করা, লেখাপড়া শেখানো, এই এত এত সমাজসেবা, এটা সন্ন্যাসীর কাজ নয়। সন্ন্যাসী উপনিষদ থেকে তিনি ভাষণ দেবেন, তিনি মানুষকে গাইড করবেন, সংস্কৃত শ্লোক বলবেন, প্রেসাইড বিভিন্ন অনুষ্ঠানে তিনি ফিতে ফিতে কাটবেন এবং ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা করে এই জগৎ মায়া এরম বলতে আরম্ভ করবেন তিনি। এই যে এই জগৎ মিথ্যা, শঙ্করাচার্যের এই কথাটা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথাটা ভুল ব্যাখ্যা হয়েছে। আজকে যে ভারতের হিন্দু ধর্ম বা হিন্দু সভ্যতা এখনো যে বেঁচে আছে, এখনো যে এত শক্তি নিয়ে টিকে আছে, তার পেছনে একজন বিরাট শক্তি হচ্ছেন শঙ্করাচার্য। যদি সত্যি তিনি মনে করতেন যে জগৎ মিথ্যা, তাহলে এত কাণ্ড করতেন, এই 4টে মঠ স্থাপন করতেন? কেন করলেন? জগৎ তো মিথ্যা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে যোশীমঠ তৈরি করলেন ধর্মকে বাঁচাতে। কেন করলেন? বৌদ্ধ ধর্ম থেকে আবার নতুন করে ব্রাহ্মণ ধর্মকে তুলতে কেন করলেন? জগৎ তো মিথ্যা। এত সারা পরে হিমালয় থেকে কন্যাকুমারিকা ঘুরে 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 তিনি প্রচুর প্রাচীন তীর্থ পুনরাবিষ্কার করে সেখানে আবার নতুন করে প্রাণ সঞ্চার করলেন। যেমন কেদারনাথ, যেমন বদ্রীনাথ, যেমন পঞ্চকেদার, যেমন পঞ্চকৈলাস। আমরা অনেকেই জানি না এইসব তথ্যগুলো। প্রচুর সারা দেশে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এগুলোকে সব তিনি মেন স্ট্রিমে আনলেন। কেন করলেন? লাস্টে যখন দেখলেন যে সবাইকে দিয়ে জ্ঞানযোগ হবে না, তখন ভজ গোবিন্দ মূঢ়মতি শ্লোক বলতে আরম্ভ করলেন। মূঢ়মতি, তোমরা মূঢ়মতি, যে তোমাদের ব্রেন অত সূক্ষ্ম নয়, তাই তোমাদের দিয়ে জ্ঞান চর্চা হবে না। গোবিন্দকে ভজ। সাক্ষাৎ নিজে সাক্ষাৎ শিব হয়ে তিনি বলছেন গোবিন্দকে ভজ, অর্থাৎ কৃষ্ণকে ভজ। এত কাণ্ড তিনি কেন করলেন? দেশকে ভালোবেসে না, সংস্কৃতিকে ভালোবেসে, সভ্যতাকে ভালোবেসে, ধর্মকে ভালোবেসে। যদি সত্যি ভাবতেন জগৎ মিথ্যা, কিচ্ছু করতেন না, এক জায়গায় বসে থাকতেন। সুতরাং এই যে তুমি প্রথমত প্রিটেক্সটাই ভুল, যে শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণ পর্যন্ত তারা
প্রথমত রামকৃষ্ণ জগৎ মিথ্যে কথাটা বলতেন না, বলতেন ব্রহ্ম মা জগত মা। ব্রহ্ম সত্য, কালীও সত্য। কালী মানে জগৎ, কালী মানে হচ্ছে যে জগৎ কালের দ্বারা নিয়ন্ত্রিত। তুমি যে বেঁচে আছো, কালে আছো, একটা নির্দিষ্ট কাল, ধরো তোমার 70-72 বছর আয়ু, এই কালের মধ্যে বেঁচে আছো, তাই কালীর রাজ্যে আছো তুমি। তোমার যে যৌবন, হয়তো 20 বছর 25 বছরের যৌবন, কালে আছো। তোমার যে সন্তান ধরো আসছে, সে কালে আসছে, সেই সন্তানও কতদিন বেঁচে থাকবে ডিপেন্ড করছে কালের উপরে। এই যে তুমি আমি যে জন্ম মৃত্যু আয়ু, এটা কিসের উপর নির্ভর করে? কালের উপর নির্ভর করে। তাই কালীর জগৎ। কত সাইন্টিফিক, কত সুন্দর তত্ত্ব দেখো, কত সরলভাবে বোঝাচ্ছে দেখো। যা কিছু কালে আছে। এই যে মাইক্রোফোনগুলো চিরকাল থাকবে নাকি? একদিন জীর্ণ হবে, মরচে পড়বে, নষ্ট হবে, নতুন নতুন মাইক্রোফোন এসে যাবে। তাহলে এই মাইক্রোফোনটার একটা আয়ু আছে। আয়ু আছে মানেই হচ্ছে এই কালীর দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে মানুষ খুঁজছে কাকে বলো তো? এই কালীকে ধরে খুঁজছে, কালীর পায়ের তলায় যিনি আছেন তাকে, শিব, যিনি কালের দ্বারা নিয়ন্ত্রিত নন, মহাকাল, যিনি কালকে দেখেন, যিনি কালের দ্রষ্টা। তাহলে এই যে জগৎ, এই জগৎকে ধরেই তোমাকে যেতে হবে ব্রহ্মের দিকে। কিন্তু তুমি যদি ব্রহ্ম বিচারও করতে চাও, ব্রহ্ম বিচার করবে কি দিয়ে? তোমার ব্রেন দিয়ে। তোমার ব্রেনটা কার? তোমার ব্রেনটা ব্রহ্ম নাকি? ব্রহ্মের একটা শক্তি মাত্র। তো যে ব্রহ্ম বিচার করছো, ব্রেন, ইন্টেলেক্ট, চিন্তা, এগুলো সব কালী শক্তি। কিন্তু চিন্তা ডাইনামিক। তুমি যে শরীর, ব্রেনটা আছে কোথায়? শরীরে। শরীর খারাপ হলে ব্রহ্মচিন্তা করতে পারবে তখন? স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে এত বেদান্তের কথা বলেন, চারদিকে এত ব্রহ্মজ্ঞানের কথা বলেন, হ্যাঁ, আপনি মা কালী চিন্তা করেন না? আপনি মায়ের চিন্তা করেন না? ও যখন স্পিচ ফিচ দিই, স্বামীজি বলছে, কি সুন্দর উত্তর দেখো, যখন স্পিচ ফিচ দিই তখন বেদান্তের মুডে থাকি, যখন পেট খারাপ হয় তখন মা মা বলি, যখন বাধা হয়, যখন ব্রহ্ম চিন্তা, বেদান্ত চর্চা ইত্যাদি ইত্যাদি স্পিচ ফিচ দেওয়া বাধা যখন হতে আরম্ভ করে, ওই বাধাটা কোত্থেকে আসছে? শরীর থেকে আসছে। ওই শরীরের কর্তাকে মা, মা কালী, মহামায়া, জগৎ মাতা, তার মামা করতে আরম্ভ করি। কি সুন্দর কথা মেলাচ্ছেন কোথাও একটা। কুসুমকাবে তুমি যদি দেখো, তিনি মেলাচ্ছেন, এটাও সত্য ওটাও সত্য। ঠাকুর বলেছিলেন ব্রহ্ম সত্য, কালীও সত্য। কালী ব্রহ্ম, কালী তোমাকে নিয়ে যাচ্ছে ব্রহ্মের দিকে। এই চর্চা করতে 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 আস্তে আস্তে করছি। এই চর্চা, এই ডাইনামিক, এই পরিবর্তনশীল, এক কথা থেকে আরেক কথা, এক যুক্তি থেকে আরেক যুক্তি, এক শব্দ থেকে আরেক শব্দ, এই যে যাচ্ছি, এটাই কালীর নাচ, তত্ত্বের দিকে, শিবের দিকে। বুঝতে পারছো? সুতরাং কোনো কন্ট্রাডিকশন নেই, সবই তাঁর খোঁজ। ঈশ্বর বলো, শিব বলো, স্থিতি বলো, তত্ত্ব বলো, সত্য বলো, যাই বলো, সবই তার খোঁজ। তাকে খুঁজতে কি আমার এই মাতৃতত্ত্ব কি দরকার? গুরুর শরীর, সেও তো মায়েরই রূপ। আমার যে গুরু দরকার, আমি যে ছুটবো, সাধু সঙ্গ করবো, করতে করতে একদিন হয়তো আমার গুরুর সাথে দেখা হচ্ছে বা গুরুকে দীক্ষা নিচ্ছি, এই সমস্ত প্রসেসটাই তো ডাইনামিক জগতের। গুরুও কি চিরদিন থাকবেন নাকি শরীরে? তিনি থাকবেন না। কেন থাকবেন না? কারণ তিনিও কালীর অধীন, কালের অধীন তিনি। গুরু তত্ত্ব থাকবে, গুরু শক্তি থাকবে, কিন্তু গুরু শরীর তো থাকবে না। তাহলে সবই কালীকে ঘিরে, এবং সেই কালীই নিয়ে যাবে। তাই ঠাকুর মা সারদা বলতেন যে মাই কোলে করে নিয়ে যায় বাপের কাছে। এই যে মিথ্যা জগৎ বলছো না, এটাই মা, যে কালের নিয়মে নিয়ন্ত্রিত, যার জন্ম আছে মৃত্যু আছে, সেই মাই তোমাকে আস্তে আস্তে একদিন বাপের কাছে নিয়ে যায়, অর্থাৎ শিবের কাছে, অর্থাৎ স্থিতির কাছে, অর্থাৎ ব্রহ্মতত্ত্বের কাছে। এবার তোমার দ্বিতীয় যে জিজ্ঞাসা, যে গুরু জীবনে, গুরু আবির্ভাব হওয়ার আগে ব্যাকুলতা তৈরি করতে হবে। গুরু লাভ প্রত্যেকের জীবনেই হবে যখন সময় হবে। সবাই স্কুলে ভর্তি হবে যখন সময় হবে। 5 বছর বয়স হবে, হাতে খড়ি হবে, স্কুলে যাবে, ভর্তি হবে, সময় হবে। এটা যেমন একটা বয়স আছে, তার রেডিনেসটা আমরা বয়স দিয়ে মাপি। বিয়ে সবাইরই হবে, এটা সময় হবে, সময়তে হবে।
একটা বয়স, নির্দিষ্ট বয়স আছে। এখানে নির্দিষ্ট বয়স নয়, আগ্রহ, তৃষ্ণা, ব্যাকুলতা, এটাই সময়। এখানেও কাল, কাল বলবান, আমাদের গুরুদেব বলতেন। কাল প্রসন্ন হয়েছে মানে হচ্ছে ব্যাকুলতা এসেছে। তাই যে শঙ্করাচার্যের কথা তুমি বলছো, তিনি বলেছিলেন মুমুক্ষত্ব। প্রথমে দরকার মনুষ্যত্ব, তারপর মুমুক্ষত্ব। আগে দেখো তার মধ্যে মনুষ্যত্ব জেগেছে কিনা। অর্থাৎ মনুষ্যত্ব বলতে যার বিবেক জেগেছে, যার শ্রদ্ধা জেগেছে, সেইখানেই তার কমপ্লিট হলো না, সেখান থেকে তার যাত্রা শুরু হলো। যার মনুষ্যত্ব জেগেছে তার অটোমেটিক্যালি এবার মুমুক্ষুত্ব জাগবে। মুমুক্ষুত্ব মানে জানার ইচ্ছা, জীবনের সত্য কি, আমি কে, আমি কি, কেন এলাম, এই জগৎ কি, আমার ভূমিকা কি, কিভাবে তাকে পাবো, কিভাবে তাকে জানবো, এই যে ব্যাকুলতা, এই যে তৃষ্ণা, একেই বলে মুমুক্ষুত্ব। তারপরে মহাপুরুষ সংসর্গ। সুতরাং সব কিন্তু এইভাবে হবেই। এটা কিন্তু মেন যেটা দরকার হচ্ছে আত্মকৃপা। আমরা সবসময় ঈশ্বরের কৃপা, গুরু কৃপা, মহামায়ের কৃপা, শিবের কৃপা বলতে ব্যস্ত, কিন্তু আত্মকৃপা নিয়ে কেউ চিন্তিত নয় যে আমি নিজেই নিজেকে কৃপা করছি কি না, আমি তাকে অ্যাকচুয়ালি জানতে চাইছি কি না, নাকি শুধু আমি একটা সিকিউরিটি চাইছি, সেটাও জাগতিক সিকিউরিটি। দীক্ষা নিলে আর কোনো তেমন সমস্যা থাকে না, সব ভালো থাকে, ভালো প্রবলেম মিটে যায়। বাড়িতে কি সব ভৌতিক উপদ্রব হচ্ছে তোদের? আচ্ছা আচ্ছা, একটা ভালো দীক্ষা টিক্ষা নিয়ে নে তো, যা ওখানে দেখবি ওই অনুকূল ঠাকুরের ওখানে দীক্ষা টিক্ষা নিয়ে নে, তারপর দেখ হয়তো দেখবি কেটে যাবে আস্তে আস্তে। জানিস, ওই সমস্যা কাটানোর জন্য দীক্ষা, প্রবলেম সলিউশনের জন্য দীক্ষা। দীক্ষার যেন সেই বাজার, দীক্ষার যেন মার্কেটিং। অনেকেই আমাদের আশ্রমে এসে বলে এখানে দীক্ষা পাওয়া যায়, ঠিক এখানে আলু পাওয়া যায়, বা এখানে লেজের প্যাকেট পাওয়া যায়, সেরকম হয় বলে। এখানে দীক্ষা পাওয়া যায় মানে কত লাগবে টাকবে, এবারে কতক্ষণ টাইম দিতে হবে, কতক্ষণ বসতে হবে, এরকম এরকম ভাব নিয়ে অনেকে আসে। ওই দীক্ষার কথা হচ্ছে না কিন্তু। আর ওই রকম দীক্ষা দেওয়ার জন্য অনেকে রেডি হয়ে আছে, কারণ তারা দল বাড়াতে চায়, তারা সংগঠন করতে চায়, তারা সম্প্রদায় করতে চায়। ও দীক্ষা রেডি, তাদের আবার কাস্টমারকে আসতেও হয় না, তারা ডোর টু ডোর চলে যায়। আজকে দেখবে এখানে ব্যাংক, ইন্স্যুরেন্স এসব ডোর টু ডোর চলে যায়, আর ভাবে কি সার্ভিস দিচ্ছে তোমাকে। তুমিও খুব পুলকিত হয়ে ওঠো, আবার বাড়ি বয়ে এসে বলে গেলে অ্যাকাউন্ট খুলতে। হ্যাঁ, এই বন্ধন ব্যাংক কত ভালো, বাড়ি বয়ে এসে বলে গেল অ্যাকাউন্ট খোল, অ্যাকাউন্ট খোল। তেমনই বাড়ি বয়ে ঋত্বিক এসেছিল, বাড়ি বয়ে এসে বলে গেল অ্যাকাউন্ট খুলতে। তাই গির্জা থেকে এসেছিল, বাড়ি বয়ে এসে বলে গেল যিশু কত মহিমা এবং কৃপা আমাদের উপরে। তো ওরা খুব মার্কেটিংয়ের জন্য রেডিও থাকে বেশি, বেশ তোমাকে যেতেও হবে না। আর বলে আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়িতেই থাকবে, সব হয়ে যাবে, এখান থেকে আমরা সব করে দেবো, ব্যবস্থা করে দেবো, দরকার হলে অনলাইন করে দেবে তোমাকে, চিন্তা কি আছে। তোমাকে জুম মিটিংয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে, একটা টাকা পয়সা হয়তো ডেবিট করাবে তোমাকে দিয়ে ওই মিটিংটার জন্য, সেখানে তুমি ইনিশিয়েশন বা তোমার দীক্ষা হয়ে যাবে, কোনো ব্যাপারই না। বুঝতে পারছো? এবার তুমি জিজ্ঞাসা করেছো গুরুলাভ হওয়ার আগে কোনো নির্দিষ্ট কোনো সাধনা আছে কি না। নির্দিষ্ট কোনো সাধনা নেই, তবে তুমি চেষ্টা করতে পারো। এবার যার যেমন ভাব, আমি কোনো ভাব চাপিয়ে দিতে চাই না, কিন্তু স্বামী বিবেকানন্দের রাজযোগ যদি পড়ো তুমি, সেখানে তুমি স্টেপ বাই স্টেপ পতঞ্জলিটা খুব সহজ সরল সুন্দরভাবে এবং নিজের সাথে নিজের কিছু কিছু নির্দেশ তিনি সেখানে বলেছেন, খুবই চমৎকারভাবে তিনি স্টেপ বাই স্টেপ মানে মানুষ যাতে এগোতে পারে বলেছেন। এটাও বলে দিয়েছেন যে মন্ত্রতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে না, সে যখন পাবি পাবি। আপাতত এমনি ওম জপ কর, ও ওম নমঃ শিবায় বলো। শিব সবার দেবতা, মানে সব দেবতার দেবতা। সুতরাং তুমি কাউকে মানে কোথেকে শিব কিছু অসন্তুষ্ট করে ফেলবে, এই রে আমি মা দুর্গার ভাব, মা দুর্গাকে ভালোবাসি, কিন্তু যদি মা দুর্গার নাম করি তাহলে শিব যদি অসন্তুষ্ট হয়ে যায়, একেবারে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ দুর্গারই স্বামী হচ্ছেন শিব। অসন্তুষ্ট কিছু নেই,
আরে মা কালী যদি করতে গিয়ে শিব রেগে যান, রাগা করে ব্যাপারই নয়, শিবের বুকেই নাচছেন মা কালী। তাই জন্য বলা হয় দেবাদি দেব মহাদেব। তিনি শুধু মানুষের দেবতা নন, তিনি শুধু পশু পাখির দেবতা নন, তিনি শুধু পিশাচদের দেবতা নন, তিনি শুধু ভূত প্রেতের দেবতা নন, ভূতনাথ, হ্যাঁ, পশুনাথ, পশুপতি, সবার দেবতা। তিনি দেবতাদেরও দেবতা। দেবতারাও তাকে পূজা করে, আরাধনা করে, উপাসনা করে। তিনি ইন্দ্রেরও দেবতা, তিনি বিষ্ণুরও দেবতা, তিনি লক্ষ্মী সরস্বতীরও দেবতা, তিনি সবার দেবতা, সবার মাথার উপরে। শিব সবার আদর্শ হতে পারেন, কৃষ্ণ সবার আদর্শ হতে পারেন না, কিন্তু শিব সবার আদর্শ হতে পারেন, সবার। তো সন্ন্যাসী হোক, তান্ত্রিক হোক, গৃহী হোক, ছোট হোক, বুড়ো হোক, ইংরেজ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবার আদর্শ শিব হতে পারেন। শিবেরই কনসেপ্ট থেকে ইনফ্যাক্ট তোমার এই কাবার, তোমার ওই মরু শিব, কাবা শরীফ, তোমার যে পাথরটি মুসলমানরা পুজো করে, ওটা শিবলিঙ্গ একটা, ওটাকে মরু শিব বলা হয়, মক্কেশ্বর। সুতরাং শিব সবার পূজ্য, সববার। তো তুমি ওম নমঃ শিবায় বলতে পারো যদি চাও। কে? ওই স্বামীজি যে অষ্টাঙ্গ যে যোগের যে পতঞ্জলি যেগুলো ব্যাখ্যাগুলো করেছেন, যতটা সম্ভব সেগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ এই যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই যে করা, হ্যাঁ, এই যোগ নিয়মের যে বিষয়গুলো রয়েছে, আস্তেও, হ্যাঁ, নিধিধ্যাসন, যেগুলো পালন করা, এগুলো করতে করতে তুমি এগো, তাই ডেফিনেটলি তুমি অনেকটা এগোতে পারবে এবং ওই ব্যাকুলতাটা তৈরি হতে আরম্ভ করবে। যেটা একটু আগে আমি বলছিলাম, অভ্যাস করতে করতে না একটা কম্পন সৃষ্টি হয়, একটা ডাক আসতে আরম্ভ করে। তুমি আলাদা করে হয়তো ডাকছো না ঈশ্বরকে, কিন্তু তোমার মধ্যে থেকে একটা ডাক আসতে আরম্ভ করে, যেটা ইউনিভার্সে ভাইব্রেশনে চলে যায়। এবং তোমার যিনি গুরু, যিনি তো অপেক্ষা করছে কোনো না কোনো একদিন সংযোগ হবে, তার সাথে তোমার যোগাযোগের সম্ভাবনাটা আরও ত্বরান্বিত হতে আরম্ভ হয়।